এই ডক্টর ইউসুফ সরকারে এসে ওনার কিছু অর্ধশিক্ষিত পোলাপান মূল উপদেষ্টা হয়েছে, দু একটা পোলাপান, ওর বাপরে বাপ, মনে হয় এদের চেয়ে বুদ্ধিজীবী আর কেউ না বাংলাদেশে। বলছে বহুত্ববাদের বাংলাদেশ, বহুত্ববাদ কুফরি পন্থ। বহুত্ববাদ মানে হলো এখানে হেফাজত ইসলামও থাকবে, ট্রান্সজেন্ডারও থাকবে এখানে। কথা বুঝে আসতেছে আপনাদের? যদি এরকম সমন্বয় যদি আমরা করি তাহলে আমাদের লোকজন বেশি থাকবে। আর যদি সমন্বয় না করি তাহলে সাহাবাদের মতো আমাদের লোকজন কম হয়ে যাবে। ইসলামের ইতিহাসে পরাজয়ের যে যতগুলো ইতিহাস আমরা দেখতে পাই, এখানে লোকজন কিন্তু বেশি ছিল। উহুদের ময়দানে বদরের চেয়ে লোকজন বেশি ছিল। তারপরও উহুদের ময়দানে অনেক স্যাক্রিফাইস, অনেক কোরবানি ইসলামের ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে অনেক আয়াত নাযিল করছেন, সেখানে সাহাবাদের ঈমানি শক্তি, কিছু ঈমানি বড় পরীক্ষা নিয়েছেন। কিন্তু হুনাইনের ময়দানে যে মার খেয়েছে সাহাবায়ে কেরাম, এটা কিন্তু ভিন্ন বিষয়। এটা ছিল সংখ্যাধিক্যের একটা, ওনাদের মধ্যে একটা শোডাউন চলে আসছিল। আজাবাতকুম কাসরাতুকুম ওয়া ইয়াউমা হুনাইন ঈদ আজাবাতকুম কাসরাতুকুম, এবং স্মরণ করো হুনাইনের দিন, যেদিন তোমাদের সংখ্যাধিক্য, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা তোমাদের মধ্যে একটা উজুব, আত্ম অহংকার নিয়ে আসছিল, আত্ম অভিমান নিয়ে আসছিল, আত্ম প্রলুব্ধি, আত্ম প্রবঞ্চনা নিয়ে আসছিল তোমাদের মধ্যে, যে আমরা তো লোক বেশি, আমাদের কেউ ঠেকাতে পারবে না। যুদ্ধের শুরুতেই তারা কিন্তু পরাজিত হয়ে গেছিলেন প্রথম পর্যায়ে। তো আজকের যে মাহফিল, এখানে লোকসংখ্যার মতো আধিক্য নেই, কিন্তু মাহফিলের যারা আয়োজক প্রতিষ্ঠান, মাহফিলের যারা অতিথি মেহমানবৃন্দ যারা আছেন, আমি আপনাদের সবাইকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা এই কাফেলার সাথে কাফেলাবদ্ধ থাকবেন আপনারা, কারণ এটা বিজয়ের কাফেলা, এটা সন্দেহাতীতভাবে বিজয়ের কাফেলা। কিয়ামত পর্যন্ত ইসলাম হয়তো রাষ্ট্রীয়ভাবে ধারাবাহিক ক্ষমতায় থাকতে হয়তো পারবে না বা পারেনি। মাঝে মাঝে ক্ষমতা ইসলামের হাত থেকে হাত ছুট হয়ে গেছে তাতারীদের আমলে, এবং ক্রুসেড যুদ্ধের পরে ফিলিস্তিন আমাদের হাতছাড়া হয়ে গেছে। আর মাঝে মাঝে কিছু আব্বাসী আমলে কিছু নাস্তিকরাও, নাস্তিক না হলেও মোটামুটি কিছু ফাজের ভয়ঙ্কর রূপের ব্যক্তিরা ক্ষমতা চলে গিয়েছিল। ওসমানী সুলতানদের আমলেও আমরা দেখেছি কিছু সমস্যা তৈরি হয়েছে। ইসলাম মাঝে মাঝে ক্ষমতা ছাড়া হতে পারে, আর এখন তো দীর্ঘ সময় ইসলাম ক্ষমতার মধ্যে নাই। কিন্তু আল্লাহ রসুলের পরিষ্কার ভবিষ্যৎবাণী রয়েছে, কিয়ামত পর্যন্ত একটা কাফেলা থেকে যাবে মুজাহিদদের, সেটা কোনোদিন পরাজিত হবে না, ধারাবাহিক এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখি আর না দেখি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখলে ইসলাম সত্য, আর রাষ্ট্র ক্ষমতায় না থাকলে ইসলাম এটা সত্য না, বিষয়টা সেরকম নয়। ইসলাম ধারাবাহিক, রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, কিন্তু মুজাহিদিনদের কাফেলা আত-তায়েফাতুল মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত জামাত কিন্তু থেকে যাবে। দুর্ভাগ্য এই উম্মতের, এই উম্মত ইসলামের সাহায্যপ্রাপ্ত তায়েফা মানসুরা এদের আলাপকে হাজির করতে পারে নাই। উম্মত বারবার সেলিব্রিটিজমের পিছনে দৌড়েছে, ইলমের নামে, রাজিদের নামে, এই নামে সেই নামে যে সেলিব্রিটি তৈরি হয়েছে সারা মুসলিম বিশ্বে, সেটার পিছনে উম্মাহ যেভাবে দৌড় দিয়েছে, উম্মাহ কিন্তু মোল্লা ওমরকে ওইভাবে সেলিব্রেট করেনি, ওসামা বিন লাদেনকে করে নাই, আরও যারা বীর মুজাহিদ গোলাবা ওদেরকে করে নাই। আফসোস, এটা আমাদের সব অঞ্চলে এই বিপদটা আমরা দেখেছি। আবার আমরা এটাও দেখেছি ইসলাম ওই গোলাবাদের হাত ধরেই বিজয় হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলে অনেক শেখুল ইসলাম আছেন, শেখুল হাদিস আছেন, শেখুল কোরআন আছেন, খতিবে আজম আছেন, কিন্তু 50 বছরও 40 বছরও 1 ইঞ্চি মাটিতে ইসলামের খেলাফত শরীয়ত কায়েম হয় নাই।
আর তার পার্শ্ববর্তী এলাকায় যিনি সাধারণ একটা মাদ্রাসার একদম বলতে গেলে মধ্যম পর্যায়ের একজন শিক্ষক, মেসকাত বা সরহাবে কায়া কিংবা নুরিদার কুদির পড়াতেন, অখ্যাত একজন আলেম যিনি শিক্ষা দীক্ষা তোমরা মাহের ছিলেন না, আল্লাহ তার হাতে একটা পরাশক্তিকে পরাজয় করে দিল আল্লাহ পাক। পাশাপাশি দুটো উদাহরণ এই দুই চোখে আল্লাহ পাক আমাদেরকে এই জমানায় দেখিয়েছেন। আমি জানি না আপনার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা, আমি জানি না এই কথাগুলো বুঝার মতো সেই শক্তি এই উম্মতের আছে কিনা, আমাদের আহলে ইলমদের, আমাদের মাদ্রাসার ছাত্রদের জানি না এই বিষয়গুলো আছে কিনা। আল্লাহ পাক এত বড় বিজয় দেখানোর পরও আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই কার পিছনে চলবো কার পিছনে চলবো না। অবশ্যই আমরা ইলমের ময়দানকে কখনো স্বীকার করি না, দাওয়াতের ময়দানকে স্বীকার করি না। বড় বড় ইসলামের যেই পথ পদবী এগুলো দরকার আছে, এগুলো সমাজকে নেতৃত্ব দিবে। সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য শাইখুল ইসলামদের দরকার আছে। তুর্কি খেলাফতে শাইখুল ইসলামরা ছিল। সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য খতিব আজমদের দরকার আছে। সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য মুফতি আজমদের দরকার আছে। সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য বড় বড় আমিরদের, রাজনৈতিক নেতাদের, লিডারদের দরকার আছে। সেটা আমরা স্বীকার করি না। কিন্তু ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করার জন্য যেটা দরকার সেটা হলো ওই তাইফ মনসুরা, আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল। ওই অনুসার কাতাল, রেবাত, আকীদা, তাওহীদ, দাওয়াত, এই মানহাজের, বিশুদ্ধ মানহাজের যে পথধারা আছে, এটাই কিন্তু ইসলামকে চূড়ান্তভাবে বিজয় করতে পারবে। আজকে ইসলাম বিজয় হওয়ার পিছনে, বিজয় না হওয়ার পিছনে বড় একটা কারণ আমাদের শ্রোতা, আমাদের অডিয়েন্স, আমাদের জনগণ নেতৃত্ব নির্বাচনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনেক রাত হয়ে গেছে, টুকটুক এখানে পানি পড়তেছে, কুয়াশা পড়তেছে, পরিবেশ ভালো না, গণতন্ত্রের জোয়ার, এখন উত্তাপ বাংলাদেশ। ইসলাম তো কায়েম হয়ে যাবে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ইনশাআল্লাহ। শরীয়ত কায়েম হয়ে বিশাল কিছু হয়ে যাবে নির্বাচনের পরে, নাকি বুঝতেছেন না? ভালো লাগতেছে, আমরা জানি। কিন্তু আমি জানি এখানে এই আজকের প্রোগ্রামে ওই শ্রোতারা বা ওই আয়োজকরা, ওই অতিথিবৃন্দ সংখ্যা মাপকাঠিতে বিচার না করে, এই যে কোরআনের মাপকাঠি যদি আমি বিচার করি, যতগুলো আয়াত আমি পড়ছি আমি বুঝাতে পারবো না, এটা আমি আগে বলছি। কারণ মানুষকে মিথ্যাটা যতটুকু বোঝানো সহজ, মিথ্যা, বুয়া, ভণ্ডামি বোঝানো যতটুকু সহজ, খাওয়ানো যতটুকু সহজ, মানুষকে বাস্তব জিনিস গিলানো বাঙালিদের অনেক কঠিন। আপনি কোন একটা চিকিৎসা নিয়ে যাবেন তো বলবেন যে তোমার তো বিশাল সমস্যা, 20-50 হাজার রেখে যাবো এখানে, আমি তাবিজ টাবিজ করে বদ্ধ সিস্টেম করে করতেছি, এই যে সেটা বিভিন্ন রকমের আইটেম থাকবে, কিছু জাফরানের পানি থাকবে, কিছু কি জানি থাকে আরো, এটা ওইটা করে সে খুশি হয়ে যাবে। একেবারে মন পড়ে যে 30,000 টাকার, 20,000 টাকার, 50,000 টাকার, 1 লাখ টাকার তাবিজ নিয়ে আসছি আমি। আর ওই ব্যক্তিকে যদি আপনি সূরা ফালাক নাসের কথা বলেন, সে কিন্তু সন্তুষ্ট হবে না। তাকে যদি আপনি সকাল সন্ধ্যার আজকার কথা বলেন, সে সন্তুষ্ট হবে না। তাকে যদি আপনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি যদি বলেন, সন্তুষ্ট হবে না। বর্তমানে সারা দুনিয়াতে ইসলামকে কারা বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে, কারা বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে। আর এমনি স্বাভাবিক গতানুগতিক চলতেছে চলতেছে চলতেছে। এই চলা যে দাওয়াতের এই চলা, বাহ্যিক এলম চর্চার এই চলা যে কবে কোথায় শেষ হবে আমি জানি না। বড় প্রতিষ্ঠান করা এক জিনিস, আর আল্লাহর জমিনে শরীয়ত প্রতিষ্ঠা করা এক জিনিস। যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী প্রতিষ্ঠান বড় হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর আফগানিস্তানের ভূমিতে না কোনো বড় প্রতিষ্ঠান আছে ওখানে,
না কোনো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, না বাংলাদেশের মতো কোনো মহাসমাবেশ কোনোদিন আমি চোখে দেখছি এখানে সমাবেশ। কিন্তু ওই মাটিতে আল্লাহ পাক ইসলামকে জিন্দা করেছেন, ওখানে শরিয়া ওখানে প্রতিষ্ঠিত আছে। কোরআন কারীমের এক একটা আয়াত ওখানে আজকে বাস্তবায়িত হচ্ছে, সেটা যাকাতের আয়াত হোক, ইকামতে সালাতের আয়াত হোক, হুদুদের আয়াত হোক, কিসাসের আয়াত হোক। এই জন্য আপনাদের এই জমানে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন দিকে থাকবো। আমরা সহ অবস্থান করে আমরা চলতেছে তো চলতেছে, একই মাহফিলে একই বড় বড় যতগুলো মাহফিল বাংলাদেশে হয় বড় বড় মাঠগুলোতে, যতগুলো বড় বড় মাহফিল আমরা কথা বলি বড় বড় মাঠগুলোতে, এটা তো ছোটখাটো মাঠ, বড় বড় ওই মাঠগুলোতে নাচ গানও চলে, মুক্তিযুদ্ধের চেতনার বেদনাও চলে, রবীন্দ্রনাথের সঙ্গীতের চর্চাও চলে, আবার বছর এক দুবার আমরা মাহফিলও করি। এটা তো সহ অবস্থান, এবং এটা নিয়ে আমাদের অডিয়েন্স খুব খুশি যে আমাদের বিরাট একটা মাহফিল আমরা করতে পেরেছি। এই সহ অবস্থান দ্বারা আমরা নিজেরা আত্মপ্রতারণার শিকার হচ্ছি, আমরা শয়তান দ্বারা আমরা প্রতারিত হচ্ছি। আমরা দীর্ঘদিন এইভাবে মুনাফিকের বাঁচার চেয়ে আমরা তৌহিদকে নিয়ে বাঁচতে চাই, অল্প দিন হলো বাঁচতে চাই, তৌহিদ নিয়ে আমরা মরে যেতে চাই, হায়াত কম হলো। কিন্তু মনে রাখবেন পরবর্তী প্রজন্ম কিন্তু ঠিকই আপনার এই চেতনাকে নিয়ে তারা বিজয় হবে ইনশাআল্লাহ আজিজ। আজকে যারা মনে করতেছে, যারা বিশুদ্ধ কথা বলে তৌহিদের, ঈমান ভঙ্গের কারণগুলো যারা বলে, গণতন্ত্রের সমালোচনা যারা করে এবং জিহাদের কথা হিম্মত করে যারা আজকে বলে, ভারত এবং আমেরিকার তন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলে, দূরে এরা সংখ্যায় কম, সংখ্যালঘু মানহাজি, এটা আজকের জন্য এটা ঠিক আছে, এরা সংখ্যা কম, পরাজিত বা খুব কম, কিন্তু আগামী প্রজন্ম মুজাহিদদের প্রজন্ম, আগামী প্রজন্ম মুরাবিতিনদের প্রজন্ম, এখানে কোনো সন্দেহ নেই। এখানে আগামী প্রজন্ম শরিয়ার খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রজন্ম ইনশাআল্লাহ আজিজ। যদি আমার এই কথা যদি অসত্য হয়ে থাকে, তাহলে সেই কোরআনকে আপনারা বিশ্বাস না করলেও চলবে। আর যদি আমার এই কথা সত্য হয়ে থাকে, তাহলে কোরআন এই কথা বলেছে, কোরআনে কোনো মিথ্যার কোনো সুযোগ নেই কোরআন শরীফে। সুতরাং কোন দিকে কোরআন ওইটা ধরুন, কোন দিকে সাহাবে কেরাম ওইটাকে ধরুন, কোন দিকে জোয়ারে গা ভাসিয়ে দিবেন না। এই জোয়ারের সাথে নেফাক মিশ্রিত আছে, এই জোয়ারের সাথে আপোষ মিশ্রিত আছে, এই জোয়ারের সাথে সহাবস্থান মিশ্রিত আছে। ঠিকানা চিনতে ভুল করবেন না, নেতৃত্ব চিনতে ভুল করবেন না, মুরব্বী চিনতে ভুল করবেন না। এই ভুলের মাসুল আপনাকে যুগ যুগ ধরে আপনাকে দিতে হবে। এই উম্মত এই মাসুলটা দিচ্ছে, গলত নেতৃত্ব, ভুল জায়গায় এবং দুর্বল জায়গায় আমরা আমাদের সময়কে নষ্ট করতেছি। আমরা এটা আমাদের ইমানের মারাত্মক ঘাটতির কারণে এটা হচ্ছে। আমি কথাগুলো নিরাপত্তাজনিত কারণে হয়তো আরো স্পষ্ট করে বলা দরকার, কিন্তু আপনাদের উচিত নিরাপত্তাজনিত কারণে বলতে না পারলেও আপনাদের বুঝে নেওয়া উচিত। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের বুঝ দান করুন আমাদেরকে। যারা এখানে কথা বলেছেন এই পর্যন্ত, আপনারা সবসময় তাদের সাথে সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, কাফালাবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। এবং আবার ওই কথা বলে দিতে চাই, ইসলামের বিজয় অডিয়েন্সের বিশাল উপস্থিতির মাধ্যমে নয়, ইসলামের বিজয় আসবে অল্প সংখ্যক আকীদার সৈনিকদের মাধ্যমেই। ইসলামের বিজয় আসবে, তাদের জানা আছে ইসলামকে কিভাবে বিজয় করতে হবে, মুসলমানদের কিভাবে বিজয় আসবে।